টিউলিপ যেন প্রকৃতির এক নিপুণ শিল্পকর্ম। লাল টিউলিপের ভালোবাসার ভাষা, হলুদের আনন্দের হাসি, আর সাদা যেন বয়ে আনে শান্তির এক নির্মল বার্তা। দক্ষিণ কোরিয়ায় বসন্ত এলেই শুরু হয় টিউলিপ উৎসব। কয়েক লাখ টিউলিপ একসাথে সাজিয়ে সৃষ্টি করা হয় চোখ ধাঁধানো দৃশ্য। সুংসং প্রদেশের তিয়ান শহরে অনুষ্ঠিত এই ফেস্টিভ্যাল বিশ্বের সেরা 5 টিউলিপ উৎসবের একটি। এবারের বিশেষত্ব হল এটি তিয়ান আন্তর্জাতিক উদ্যানতত্ত্ব নিরাময় এক্সপোর সাথে যৌথভাবে ও জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। বিশ্বমানের স্বীকৃতিপ্রাপ্ত এই উৎসবটি এবার 1,15,000 বর্গমিটারের এক বিশাল নতুন ভেন্যুতে আয়োজিত হচ্ছে। নজিরবিহীন এই বড় পরিসরে রয়েছে নজরকাড়া থিম ভিত্তিক বাগান, যা পর্যটকদের নিয়ে যাচ্ছে এক স্বপ্নের জগতে। স্থানীয়দের সাথে প্রবাসী বাংলাদেশিরাও ভিড় করছেন চোখ জুড়ানো সৌন্দর্য দেখতে। টিউলিপ ফেস্টিভ্যালে প্রথম আসলাম, তো এটা হচ্ছে কোরিয়াতে অনেক বড় কয়েকটা ফেস্টিভ্যালের মধ্যে একটা আসলাম, ভালোই লাগলো। শত ব্যস্ততার মধ্যে এই যে এখানে ঘুরতে আসছি, আসলে কাজের যে একটা চাপ, মানসিকভাবে যে একটা থাকে, ওইটা চলে যায়, যে কোনো ডিপ্রেশন থাকে না। আপনারা সুযোগ পেলে এখানে আসবেন, অনেক সুন্দর এই মনোরম পরিবেশ, টিউলিপ ফুল দেখতে অনেক সুন্দর, মন ভালো করার মতো পরিবেশ আর কি। এখানে 180টিরও বেশি প্রজাতির 30 লাখ টিউলিপ সেজেছে এই উৎসবে। এখানে প্লামেনকো, ল্যাম্বেডা ও রেড ক্লাউডের মতো বর্ণিল জাতের বিরল ফুলও দেখা মিলে। এবারের মূল আকর্ষণ ফ্রান্সের বিখ্যাত ভার্সাই প্রাসাদের বাগান, এর আদলে তৈরি ফরাসি শৈল্পিকতার ছোঁয়া। টিউলিপ উৎসবের পাশে সমুদ্রের নীল জলরাশির মিতালি প্রকৃতিপ্রেমীদের মুগ্ধ করে। দক্ষিণ কোরিয়ার পশ্চিম উপকূলে তিয়ান শহরের এই টিউলিপ ফেস্টিভ্যাল শুধু ফুলের প্রদর্শনী নয়, এটি সৌন্দর্য, আবেগ আর প্রকৃতির এক মেলবন্ধন। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।